গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৭৩তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল ৬টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল, এসএসসির সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভূতাত্ত্বিকের মত অনুসারে জীবনের সূচনা হয়েছিল কবে? 5টি স্টার দিয়ে রেখো। ভূতাত্ত্বিকের মত অনুসারে জীবনের সূচনা হয়েছিল কবে? সঠিক উত্তর অপশন বি, মেসোজোইক যুগে। জীবনের সূচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হল জীবনের সূচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হল সঠিক উত্তর অপশন ডি, নিউক্লিক অ্যাসিডের সৃষ্টি। নিম্নের কোনটি জীবন সৃষ্টির একেবারে প্রথমে উৎপন্ন হয়েছিল? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নের কোনটি জীবন সৃষ্টির একেবারে প্রথমে উৎপন্ন হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, প্রোক্যারিওটিক কোষ। বর্তমানে জীবনের সূচনার সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদটি হল বর্তমানে জীবনের সূচনার সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদটি হল সঠিক উত্তর অপশন এ, আধুনিক রাসায়নিক অধ্যাবর্তন। কে এই ধারণাটি দেন যে হোয়াট ডিলিউট স্যুপ? কে এই ধারণাটি দেন যে হোয়াট ডিলিউট স্যুপ? সঠিক উত্তর অপশন ডি, হেলডেন। প্রথম জীবন সৃষ্টি হয়েছিল নিম্নলিখিত সঠিক উত্তরটি চয়ন করো। প্রথম জীবন সৃষ্টি হয়েছিল নিম্নলিখিত সঠিক উত্তরটি চয়ন করো। সঠিক উত্তর অপশন সি, জলে জীবন সৃষ্টি হয়েছিল। অরিজিন স্পাইস লিখেছেন কোন রাশিয়ান বিজ্ঞানী? অরিজিন স্পাইস লিখেছেন কোন রাশিয়ান বিজ্ঞানী? সঠিক উত্তর অপশন বি, ডারউইন। কোষ শব্দটি প্রথম ব্যবহার করেন কে? কোষ শব্দটি প্রথম ব্যবহার করেন কে? সঠিক উত্তর অপশন এ, রবার্ট হুক। আয়তনে বৃহৎ প্রাণী কোষ নিম্নলিখিত কোনটি? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। আয়তনে বৃহৎ প্রাণীকোষ নিম্নলিখিত কোনটি? সঠিক উত্তর অপশন সি, উট পাখির ডিম। গাছের যে অংশ সূর্যালোকে পাই গাছের যে অংশ সূর্যালোকে পাই সঠিক উত্তর অপশন এ, ক্লোরোপ্লাস্টিড। সেন্ট্রোজোম নিম্নলিখিত কোথায় দেখা যায়? সেন্ট্রোজোম নিম্নলিখিত কোথায় দেখা যায়? সঠিক উত্তর অপশন সি, প্রাণী কোষে। পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি? পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি? সঠিক উত্তর অপশন বি, সেন্ট্রোজোম। কোষের শক্তিঘর বলা হয় নিম্নলিখিত কোনটিকে? কোষের শক্তিঘর বলা হয় নিম্নলিখিত কোনটিকে? সঠিক উত্তর অপশন ডি, মাইটোকন্ড্রিয়া। পিনোসাইটোসিস পদ্ধতিতে গৃহীত হয় কোনটি? আরআরবি 2017-তে প্রশ্নটি এসেছিল। পিনোসাইটোসিস পদ্ধতিতে গৃহীত হয় কোনটি? সঠিক উত্তর অপশন সি, তরল খাদ্য। কোয়ান্টোজোম থাকে নিম্নলিখিত কোথায়?
কোয়ান্টোজম থাকে নিম্নলিখিত কোথায়? সঠিক উত্তর অপশন সি, ক্লোরোপ্লাস্টে। স্নেহ পদার্থ সঞ্চিত থাকে কোথায়? স্নেহ পদার্থ সঞ্চিত থাকে কোথায়? সঠিক উত্তর অপশন এ, অলিওরোনোপ্লাস্ট। আরএনএ একটি বেস হলো, আরএনএ এর একটি বেস হলো। সঠিক উত্তর অপশন বি, ইউরাসিল। কোষের মস্তিষ্ক বলা হয় নিম্নলিখিত কোনটিকে? কোষের মস্তিষ্ক বলা হয় নিম্নলিখিত কোনটিকে? সঠিক উত্তর অপশন ডি, কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী কোষ অঙ্গাণু কোনটি? প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী কোষ অঙ্গাণু কোনটি? সঠিক উত্তর অপশন সি, রাইবোজোম। কোষের আত্মঘাতী থলি বলা হয়? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। কোষের আত্মঘাতী থলি বলা হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কোষের আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।